فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব, প্রস্রাব থেকে পবিত্র অর্জনের পরিপূর্ণ বিধান কি? প্রস্রাব থেকে পরিপূর্ণ অর্জন করতে পবিত্রতা অর্জন করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, তিনি একবার যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখলেন ২টি নতুন কবর। তিনি বললেন যে এই ২টি কবর আযাব হচ্ছে। একজন সে ছগলখুরি করত। আরেকজন সে অ্যা পেশাব থেকে পবিত্র থাকতো না, এজন্য তার আযাব হচ্ছে। সে এটাকে ছোট মনে করত। হ্যাঁ, যদিও এটা বড় কাজ। এজন্য পেশাব থেকে পবিত্র হতে হবে। পেশাব থেকে পবিত্র হওয়ার জন্য আপনাকে পেশাবের পরে ডিলা নেয়া এবং পানি নেয়াই যথেষ্ট। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। ওই ব্যক্তি সম্ভবত ডিলা পানি নিত না, এজন্য সেটা হয়েছিল। কিন্তু পেশাবের থেকে পবিত্র হওয়ার জন্য হাঁটাহাঁটি, উঠা বসা অথবা হাত মারা, পা মারা, বাঁকা হওয়া, সোজা হওয়া, কাত করা, কাক করা, এগুলো কোনোটাই জায়েজ নেই। এগুলো শরীয়ত সম্মত নয়, এগুলো বিদআত। বরং যদি কোনো কারো পেশাব আটকে যায়, একটু লম্বা সময় বসবেন যাতে পেশাব শেষ হয়ে যায়, তারপর বের হবেন। অথবা যদি মনে করেন যে উঠলে আর বসলে একই জায়গায় কাজ শেষ হয়ে যায়, তাহলে আবার উঠে বসতে পারেন। অথবা যদি কারো অসুবিধা হয়, দাঁড়িয়ে পেশাব করতে হয়, তাহলে তাও করবেন। কিন্তু যেন গায়ে না পড়ে সেটা খেয়াল রাখবেন, বা কাপড়ে না পড়ে সেটাও খেয়াল রাখবেন। এরপরে পানি দিয়ে ধুয়ে ফেললে ওই জায়গাতে যদি কোনো সন্দেহ-টন্দেহ লাগে পানি ছিটিয়ে দিবেন এবং সেটাকে পানি মনে করবেন। আল্লাহ তাআলা সেটার জন্য আর পাকড়াও করবেন না। এটাই যথেষ্ট। এর চেয়ে বেশি করতে গেলে ধীরে, ধীরে আপনি রোগী হয়ে যাবেন এবং আপনার ওয়াসওয়াসা রোগীতে আপনি তখন সবসময় একটা এই সামান্য জিনিস সন্দেহ করতে থাকবেন এবং আপনি একটা চিরস্থায়ী রোগে পরিণত হয়ে যাবেন। সেটা করবেন না। এটা কোনো সাহাবী করেননি, রাসূলও করেননি, সাহাবীরাও করেননি, তাবেঈনরাও করেননি, ইমামরাও করেননি। কেউ করেনি। তারা পেশাব নিয়ে কখনো হাঁটাহাঁটি করতেন না। পেশাব নিয়ে উঠা বসা করতেন না। পেশাব নিয়ে এইভাবে ২ টা একসাথে ব্যবহার করতেন না। তারা ডিলা ব্যবহার করতেন অথবা পানি ব্যবহার করতেন। আর যদি আপনি ডিলা এবং পানি ২ টাই ব্যবহার করেন, অর্থাৎ টিস্যুও ব্যবহার করলেন, পানি ব্যবহার করেন, তাহলে তো হয়েই গেল। যদি এটা ২ টার কোনোটাই না, শুধু পানি দিয়ে হয় তাও যথেষ্ট। শুধু টিস্যু দিয়ে হলে তাও যথেষ্ট হবে। এ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। মনে রাখবেন, এটি আসলে যত বেশি আপনি এটা নিয়ে গবেষণা করবেন, চিন্তা করবেন, তত বেশি সমস্যা বাড়বে। এইজন্য এটাকে স্বাভাবিকভাবে নিবেন। আর যদি সন্দেহ হয়, পেশাবের উপরে পানি ছিটিয়ে দিবেন বা আশেপাশে জায়গাতে। মনে করবেন যে পানি, এরপরে আল্লাহ তাআলা আপনাকে যেটা বাকি যদি থাকে সেটা যেন আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না।